এই হচ্ছে প্রভু শ্রী জগন্নাথ দেবের মন্দির। পুরীর মতোই দুদিকে দুটি সিংহ, পুরীতে যেরকম সিংহ দুয়ার সেরকম এখানেও আমরা সিংহ দুয়ার দিয়ে এবার ভিতরে প্রবেশ করব। নিতু বললো, এখানেও নিতু ফার্স্ট টাইম এসছে, কিন্তু নিতু পুরী গেছে অনেকবার, তো বললো যে পুরীর মন্দিরে যে একটা স্মেল, যে গন্ধ ঠাকুরের মন্দিরে, ঠিক এই মন্দিরেও সেরকম। তাই আমি বারবার বলছি জগন্নাথ মহাপ্রভু কিন্তু এখানেও বিরাজমান। আমাদের এবার একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, জুলাই মাসের 7 তারিখ থেকে 15 তারিখ অবধি ভবানীপুরের নর্দার্ন পার্কেও মন্দিরেও ওখানেও 2 বেলায় ভোগের আয়োজন করা হয়েছে। এটি হচ্ছে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ। এই যে তোমরা যারা কলকাতা আসছো তারা অন্তত একবার হলেও এই দুটি মন্দির ঘুরে যেও। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো চলে আসলাম আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। সামনে যেহেতু রথযাত্রার 2 সপ্তাহ পর অনেকের মনে ইচ্ছা থাকে যে পুরী যাব, হ্যাঁ জগন্নাথ দেবকে দর্শন করব, কিন্তু অনেকে যেতে পারে না কোনো কারণবশত। তাই তো তোমাদের সামনে আজ খাস কলকাতায় এমন এক জগন্নাথ মন্দিরের নিয়ে রিপ্রেজেন্ট করব, তোমাদেরকে আর পুরী যাওয়ার দরকার হবে না, স্বয়ং মহাপ্রভু এখানেই বিরাজমান। সামনেই রথ আর জগন্নাথের মন্দিরে যাব, তাই ড্রেসও পরে নিয়েছি দেখো জগন্নাথ দেবের। তো চলো, এখন আছি বর্তমানে খিদিরপুরে। এই মন্দিরটার লোকেশন তোমাদের সাথে শেয়ার করি, তারপর ব্যাক করছি। আমরা এখন দাঁড়িয়ে আছি খিদিরপুরের আইকনিক ব্রিজ। এই যে এটি দেখছো, এই জয়েন্টটি যখন এই যে এরকম কোনো জাহাজ পারাপার হয়, এই ব্রিজটি কিন্তু 2 ভাগে ভাগ হয়ে যায়। হ্যাঁ, তোমাদের ছবির মাধ্যমে আমি দেখিয়ে দিব। এই যে দেখো, এখানে সব জাহাজ দাঁড়িয়ে আছে, এখানে একটি জাহাজ দাঁড়িয়ে আছে, বড় জাহাজ। এই যে এটি হচ্ছে খিদিরপুরের সেই আইকনিক ব্রিজ। লোকেশনটা বলে দিই, এই যে রাস্তাটি, এটি আসছে ধর্মতলা বা দিক থেকে, আর সামনেই ফেন্সি মার্কেট খিদিরপুরে, আর সামনে হচ্ছে কেএমসির উরবান কমিউনিটি হেলথ সেন্টার। আর এই যে রাস্তাটি চলে যাচ্ছে খিদিরপুর স্টেশন ডকের দিকে, মেটিয়া ব্রিজের দিকে। আর তোমরা মনে করো তোমরা যদি বাসে বা কেউ আসো তাহলে এদিক দিয়ে এসে এই হসপিটালটির সামনে নামবে, আর ট্রেনে আসলে এই রাস্তাটা দিয়ে এসে এই হসপিটালের সামনে দিয়ে এই রাস্তাটি যে আছে দেখো ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প, এই রাস্তা দিয়ে সোজা গেলেই জগন্নাথ মন্দির। তো যাওয়া যাক, চলো। এই হচ্ছে প্রভু শ্রী জগন্নাথ দেবের মন্দির। তো এবার ভিতরে প্রবেশ করা যাক, চলো। তো মন্দিরে এইটা দিয়ে ঢুকেই হচ্ছে এখানে জুতো রাখিবার জায়গা। তোমাদেরকে দেখিয়ে দিই, এই দেখো এখান দিয়ে তোমরা লাইন দিয়ে জুতো সব রাখতে পারো, আর এখানে লকারও আছে। হ্যাঁ, আর এই সামনেই হচ্ছে মা বটমঙ্গলা মন্দির। এই যে এখানে দর্শন করে নাও, করে এই হচ্ছে মেন গেট। দেখো পুরীর মতোই দুদিকে দুটি সিংহ, পুরীতে যেরকম সিংহ দুয়ার সেরকম এখানেও আমরা সিংহ দুয়ার দিয়ে এবার ভিতরে প্রবেশ করব। এই হচ্ছে মন্দিরের ভিতরটি, দেখো খুব সুন্দরভাবে সাজানো আছে। আর এদিকে মহাপ্রভুর কাউন্টার, প্রসাদ কাউন্টার, এই পূজা সামগ্রী, এদিকে টয়লেট আছে, এখানে জল খাবার, আর এই সিঁড়ি দিয়ে উপরে যাওয়ার রাস্তা, আর সামনে হচ্ছে অতিথিশালা। তো তোমাদের সব এক্সপ্লোর করব, আর এখানে একটু আস্তে আস্তে কথা বলার চেষ্টা করবে, কারণ এখানে যেহেতু মন্দির। তো চলো দেখাই তোমাদেরকে। মন্দিরের ভিতর প্রবেশ করে গেছি। এই যে আমার সাথে আছে নিতু। তো নিতু একটা কথা বললো, আমি যেহেতু কোনোদিনও পুরী যাইনি, নিতু এর আগে গেছে। তো নিতুর কথাটা খুব ভালো লাগলো, যে নিতু বললো এখানেও নিতু ফার্স্ট টাইম এসছে, কিন্তু নিতু পুরী গেছে অনেকবার। তো বললো যে পুরীর মন্দিরে যে একটা স্মেল, যে গন্ধ ঠাকুরের মন্দিরে, ঠিক এই মন্দিরেও সেরকম। তাই আমি বারবার বলছি জগন্নাথ মহাপ্রভু কিন্তু এখানেও বিরাজমান। তোমরা পুরী যাও, যারা যারা যেতে পারো না তারা কিন্তু অবশ্যই মন্দিরে আসো। তো তোমাদের একবার পুরোটা ঘুরিয়ে দেখি, চলো। এই হচ্ছে জগন্নাথ মন্দিরের উপরে, এই সামনেই হচ্ছে দেখো জগন্নাথ মন্দির, উপরে ধ্বজা, আর এই উপর দিয়ে হচ্ছে রেল লাইন। তো তোমাদের একবার ঘুরে দেখাই। দেখো এই যে ভাগ্য, দেখো এই যে ট্রেনও চলে আসলো, এই যে উপর দিয়ে ট্রেন যাচ্ছে। আর এটি হচ্ছে সূর্য মন্দির, এই যে। আর এখানে হচ্ছে বিমলা মন্দির, এই যে মা বিমলা। এই যে তারপরে এদিকেও সাবিত্রী মন্দির, এই যে সামনে। তারপরে হচ্ছে এদিকে হনুমান মন্দির আছে, এই যে উপরে। এদিকে সরস্বতী মন্দির, সরস্বতী মায়ের। এদিকে গণেশ মন্দির, আর এদিকে হচ্ছে শিব মন্দির আছে। আর এই সামনেই হচ্ছে জগন্নাথ দেবের এখানে বিরাজমান, কিন্তু এখন মন্দিরটি বন্ধ আছে স্নানযাত্রার পর, একেবারে 6 তারিখ খুলবে। হ্যাঁ, এই যে এদিকে দেখো
এখানে হচ্ছে মা লক্ষ্মী দেবীর মন্দির এই যে, আর এদিকে হচ্ছে ভাগবত মন্দির বন্ধ আছে এখন। আর এখানে সেই জগন্নাথ দেবের রথের চাকা এই যে, আর এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ, খুব সুন্দর একেবারে। তো মন্দির এখন বন্ধ আছে 6 তারিখ অবধি, 7 তারিখ রথযাত্রা, মানে জগন্নাথ দেবের দর্শন হলো না, এটা একটা আক্ষেপ থেকে গেল, কিন্তু প্রভুর আশীর্বাদ সবসময় আছে। হ্যাঁ, তোমরা অবশ্যই আসো এই মন্দিরে, খুব সুন্দর একটি জায়গা, মানে অসাধারণ জায়গা এই জায়গাটি বেশ তোমাদের এখানে কিন্তু। আর এইবারে আসি, এই মন্দির টাইমিং কখন? এই মন্দির সকাল 8টা থেকে দুপুর 1টা অবধি খোলা থাকে, আর বিকাল 4টা থেকে রাত 8টা অবধি প্রতিদিনই। কিন্তু এখন আসলে তোমরা জগন্নাথ দেবের দর্শন পাবে না, কারণ স্নানযাত্রা কমপ্লিট হয়ে গেছে, তাই মন্দির বন্ধ আছে। একেবারে 6 তারিখ খুলবে মন্দির। তাই এটি একটি আক্ষেপ নিয়ে ফিরে যাচ্ছি, আবার আসবো জগন্নাথ দেবের কাছে, পরের বার হয়তো মন্দির অবশ্যই খোলা পাবো। হ্যাঁ, তো চলো আরও একটু ঘুরে দেখাই তোমাদের, মহাপ্রসাদের কাউন্টার সব কিছুই তোমাদেরকে দেখাবো, তারপর ব্যাক করছি। এই হচ্ছে জগন্নাথ দেবের 2024-25 ফেস্টিভ্যাল ক্যালেন্ডার, তোমরা দেখে নাও একবার পজ করে। এই যে এই হচ্ছে শ্রী জগন্নাথ মন্দির খিদিরপুরের, দেখো রথযাত্রার ফেস্টিভ্যালের সব কিছু দেওয়া আছে। সেই সুভাষ উদ্যান নর্দার্ন পার্কে যেখানে প্রোগ্রাম হবে, তো টেলিফোন নাম্বার, তোমরা এই টেলিফোন নাম্বারেই তোমরা সব কিছু ইনফরমেশন পেয়ে যাবে। এবং হচ্ছে তোমরা যদি মহাপ্রভু ভোগ নিতে চাও, এই টেলিফোন নাম্বারে ফোন করেই তোমরা সব কিছু বুক করতে পারো। মোবাইল নাম্বার, টেলিফোন নাম্বার দুটোই দেওয়া আছে, তোমরা পজ করে একবার দেখে নাও। তোমাদের এবার একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, জুলাই মাসের 7 তারিখ থেকে 15 তারিখ অবধি ভবানীপুরের নর্দার্ন পার্কেও মন্দিরেও ওখানেও 2 বেলায় ভোগের আয়োজন করা হয়েছে, এবং 7 তারিখ থেকে 15 তারিখ অবধি পুরো অনুষ্ঠান হবে প্রতিদিন। তোমরা এই মন্দিরেও যেমন পাবে অনুষ্ঠান হবে, তেমনি ভবানীপুরের নর্দার্ন পার্কেও তোমরা অবশ্যই ওখানেও ভিজিট করবে। আর এখানে আসি মহাপ্রসাদের ব্যাপারে, এখানকার যে মহাপ্রসাদ সেটি সকালবেলা দেওয়া হয়, তোমরা এখানে আগে থেকে বুক করে দিতে হয়, আমি নাম্বারটা তোমাদের শো করে দেবো সব কিছু ডেসক্রিপশানে। হ্যাঁ, আর মহাপ্রসাদ হচ্ছে এখানে 180 টাকা করে, তোমরা পার্সেলও নিয়ে যেতে পারো বা এখানে বসেও খেতে পারো। আমরা যেহেতু বিকেলে এসেছি, মন্দির এখন বন্ধ আছে, তাই কিছুই দেখাতে পারলাম না তোমাদেরকে। আমি যদি এই ভিডিওতে ভালোবাসা পাই আর জগন্নাথ মহাপ্রভু যদি আবার আমাকে ডাকে, আমি অবশ্যই আসবো এখানে। হ্যাঁ, আর পুরীতেও যাব। তো চলো এবার এখান থেকে বেরানো যাক, বেরিয়ে তোমাদের সাথে বাইরে বেরিয়ে কথা হচ্ছে একবারে। এটা হচ্ছে শ্রী জগন্নাথ মহাপ্রভুর মন্দির, আর ঠিক বেরিয়ে এসেই এই যে শ্রী মহাকালেশ্বর মন্দির মহাদেবের। তো ভিতরে প্রবেশ করা যাক। এই যে সব এখানে দেওয়া আছে, দেখো মন্দির ওপেনিংয়ের টাইম থেকে শুরু করে সব কিছু এখানে দেওয়া আছে, তোমরা দেখে নাও। তো ভিতরে প্রবেশ করা যাক। এইদিকে দেখো মন্দিরের ভিতরে, এদিকে গণেশ মূর্তি আছে একটি, গণেশ মহারাজের, এদিকে হনুমান মহারাজের, আর সামনেই হচ্ছে মন্দির। তো ভিতরে যাওয়া যাক এবার, চলো। এটি হচ্ছে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ, এই যে এখানে নন্দী মহারাজ, এই যে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গের পিছনে হচ্ছে মাতা বৈষ্ণব দেবী, এদিকে রাম লক্ষ্মণ সীতা মাতা, আর এদিকে হচ্ছে শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণের, আর তার সামনে হচ্ছে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ। এই যে মন্দিরের ভিতরেই দেখো নন্দী মহারাজ, এই যে গৌমাতা আমাদের ভিতরেই। তো চলো এবার যাওয়া যাক সামনের দিকে। মন্দির থেকে বেরিয়ে গেলাম, মহাকালেশ্বর মন্দির, শ্রী জগন্নাথ মন্দির তোমাদেরকে সব দেখিয়ে দিলাম। মানে সত্যি খাস কলকাতার বুকে যে এত সুন্দর একটি তীর্থস্থান আছে আমার জানা ছিল না। আজ হয়তো প্রভুর ডাকেই এই তীর্থস্থানে আসার আজকে আমার সার্থক হয়েছে। তোমরা যারা কলকাতা আসছো তারা অন্তত একবার হলেও এই দুটি মন্দির ঘুরে যেও। তোমরা কালীঘাট, দক্ষিণেশ্বর সব মায়ের মন্দিরেই যাও, কিন্তু একবার হলো প্রভু জগন্নাথ দেব আর মহাকালেশ্বর মন্দিরে আসো, সত্যি মন জুড়িয়ে যাবে মানে এখানে। আর একটা কথা, জগন্নাথ দেব মন্দিরে কিন্তু অতিথিশালাও আছে। তোমরা যারা মানে মন্দিরে এসে থাকতে চাও তারা হচ্ছে থাকতে পারবে, যেহেতু অতিথিশালা আমি দেখাতে পারলাম না, কারণ হচ্ছে কেউ নাই, বন্ধ ছিল তাই, কিন্তু তোমরা ওখানে থাকতে পারবে। ওই যে আমি যে নাম্বারটা দেখালাম, হ্যাঁ সেই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে আসলেই পেয়ে যাবে। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে এখানে সবাই আসতে পারে। চলো টাটা।